করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে রমজান মাসে সবাই ভালো আছেন। সবাইকে আমার রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা এবং রমজানুল মুবারক দিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিওটি। রমজান মাসের অলরেডি হয়ে গেছে 13-14টি রোজা। আমি অনেক ব্যস্ততার কারণে এবং একটু ঝামেলা ছিল, এই কারণে আমি কোনো ভিডিও দিতে পারিনি। আর আজকে দুপুর থেকে আমার এই ভিডিওটি শুরু করতেছি। আজকের ভিডিওটি অন্য তেমন কিছুই না, শুধু আমার সেহরি এবং ইফতারের জন্য আজকে আমি কী কী আয়োজন করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে প্রথমে আমি চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছি, আমি সেহরির জন্য রান্না শুরু করে দিব। আসলে রমজানের মাস ইবাদতের মাস। একটু সময় চাইলেই রমজান মাসে অনেকে মনে করে যে বের করা যায়, কিন্তু আসলে বের করা যায় না। রমজান মাসে অনেক ব্যস্ততার মধ্য দিয়েই কাটে। সেহরি খেয়ে ঘুমানোর পর ঘুম থেকে উঠতে প্রায় 10 থেকে 11টা বেজে যায়। তখন উঠে বাচ্চাদেরকে আবার যেহেতু আমি আমার ফ্যামিলিতে মাত্র আমরা 3 জন এখন বর্তমানে। তো আমি আমার মেয়ে তো প্রতিদিনই রোজা রাখতেছি, আর এখানে আমার ছোট ছেলেটা ও আজকে রোজা রাখছে, এই জন্য আজকে একটু আমার মানে সব ঝামেলাটা একটু কম। হয়তো ওর জন্য সকালে নাস্তা করতে হয়, দুপুরে খাবার দিতে হয়, আবার ওর স্কুল আছে, টিচার আছে, হুজুর আছে, ওইটা নিয়ে একটু সময় যায়। নিজের জন্য একটু নামাজ পড়তে হয়, তারপরে একটু কোরআন তেলাওয়াত করতে হয়, সব মিলিয়ে আমার মনে হয় কেন জানি না রমজান মাসে আর একটু ঝামেলা বেশি বা কাজ টাজ একটু বেশি। সব কিছু নিয়মমাফিক হয় না, একটু উল্টাপাল্টা হয়ে যায়, সময়টাও কেমন যেন একটু নড়চড় হয়ে যায়, এই আর কি। সব মিলিয়ে আবার যেহেতু রমজানের শেষে আমাদের পবিত্র ঈদ, তো সেই কারণে ঈদ একটু কেনাকাটা থাকে। তারপর যে আমি একটু যেহেতু সেলাই কাজ জানি, তো ঘরেই চেষ্টা করি আগে থেকে কিছু কিছু জিনিস, যেমন নর্মাল যে ড্রেসগুলো আমরা বানিয়ে থাকি আর কি, সেগুলো একটু মানে রেডি করার আগে থেকেই প্রথম রোজা থেকে শুরু করি, চেষ্টা করি। আর যেটা ঈদের মেন ড্রেস থাকে বা ভালো ড্রেস থাকে, সেটা পরে কেনাকাটা করি। আগে টুকিটাকি যেগুলো থাকে সেগুলো শেষ করে নিই। তো এই আর কি, এরকম করতে করতে সময়টা চলে যাচ্ছে। প্রতিদিনই ভাবছি একটু একটু করে যে ভিডিও দেবো, কিন্তু আসলে কোনোভাবে কোনো সম্ভব হচ্ছে না। আবার এই রমজান মাসে আমি আমার নতুন বাড়িতে টাইলসের কাজটা শেষ করলাম। এর মধ্যেই রমজানের আগের দিনও আমাদের সাথে একটা অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। সেটা আমার যে নতুন বাড়ি, সেখানে তো আর থাকে না, মানে কোনো দারোয়ান এখন বর্তমানে নেই। তো সেখানে আমাদের কারেন্টের যে মেইন খাম্বা থেকে যে কারেন্টের তারটা আসে আর কি পাড়া থেকে, সে তারটা চোর নিয়ে গেছে। তো ওইটা নিয়ে অনেক দৌড়ি করতে হইলো, ওইটার কাজকর্ম করাতে হইলো, এই তো বেশি অনেক প্যারার মধ্যে ছিলাম। যাই হোক, আপনার সাথে কথা বলতে বলতে চিংড়িটা ভুনা করে নিলাম, আর এখন চিংড়ি মাছ দিয়ে একটু পুঁই শাক দিয়ে রান্না করে নিলাম। এগুলো সব সেহরির জন্য। তো আমার অনেক দিন যাবৎ খেতে ইচ্ছে করতেছিল যে পুঁই শাক খাবো, কিন্তু আমার মেয়ে পুঁই শাক খেতে পারে না, ও পুঁই শাক খেতে অ্যালার্জি। আমারও পুঁই শাকে অ্যালার্জি আছে, চিংড়িতেও মানে চিংড়িটা তো বেশি না, কিন্তু পুঁই শাক খুব বেশি অ্যালার্জি হয়। তো ও যেহেতু পুঁই শাক খেতে চায় না, তো আমার ঘরে একটু পালং শাক মাঝে মধ্যে একটু খাওয়া হয়, কিন্তু আর অন্যান্য কোনো শাক-টাক বেশি খাওয়া হয় না, বাচ্চারা খেতে চায় না। তার মধ্যে আমার খুব পুঁই শাক খেতে ইচ্ছা করতেছিল। ভাবতেছিলাম এক আধটি শাক এনে রান্নাবান্না করবো, একজন তো আর খাওয়া হবে না। তো ভাবলাম যে রান্না করেই ফেলি, একটু বেশি বেশি করে খেয়ে নিই। খাওয়ার তো খুব ইচ্ছা হইতেছে, রমজান মাস। মাংস-টাংস প্রতিদিন ভালো লাগতেছে না। এই যে এখন আমার সেহরিতে আমার মেয়ে খাবে, ওর জন্য আরেকটু গরুর মাংস রান্না করলাম। ও মানে মাংস ছাড়া বা চিংড়ি ছাড়া সেহরিতে খেতে পারে না। হয়তো মুরগি, গরুর মাংস, চিংড়ি মাছ এই ধরনের খাবার ওর জন্য লাগে। তো এই রমজান মাসটা, সবটা রমজান মাস আমার প্রতিদিনই আমার যত কিছু রান্না করি না কেন, একটু গরুর মাংস অথবা একটু মুরগি অথবা একটু চিংড়ি মাছ আমাকে রান্না করতেই হবে। তো আজকে যে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করছে, ওটা খাবে না, তো ওর জন্য একটু গরুর মাংস রান্না করলাম। তো একটু চিংড়ি রান্নাবান্না শেষ হয়ে গেল। এখন আমি ইফতারির আয়োজনটা করে নেব। এখন অলমোস্ট বেজে গেছে 4টার মতো। তো আমি কি করি, আমার নর্মালি আমার রমজান মাসে যেই থাকে, আমি সবসময় রান্নাবান্না করে তারপর 5টার মধ্যে রান্না শেষ করে ফেলি, এবং 5টার মধ্যে তারপরে গিয়ে আমি গোসল করি। গোসল করে আসর নামাজটা পড়ে একটু কোরআন তেলাওয়াত করতে বসি। এর মধ্যে দেখা যাচ্ছে যে ইফতারের টাইম হয়ে যায়।
তো ইফতারের টাইম হয়ে গেলে তখন হচ্ছে উঠে বাকি ইফতারের জন্য সব কিছু করি, কারণ 5টার মধ্যে এভরিথিং সব কিছু কাভার করে ফেলি। তো এদিকে হচ্ছে আমি যেহেতু আজকে গ্যাস নেই, তো আমি হচ্ছে ইলেকট্রিকে আমার হচ্ছে ইফতারিটা বসিয়ে দিয়েছি, আর সিলিন্ডারের মধ্যে হচ্ছে একটু ফালুদা বসিয়েছি। রমজান মাসে একটু ঠান্ডা ফালুদা বরবুজ খেলে সারাদিন রোজা রাখার পর খুব বেশি ভালো লাগে। আর যেহেতু আমার ছেলেটা আজকে রোজা আছে, আলহামদুলিল্লাহ আমার ছেলের এই নিয়ে 3টা রোজা হয়েছে, ওর বয়স মাত্র 9 বছর। তো যেহেতু রোজা আছে এই জন্য ওর জন্য একটু এক্সট্রা কিছু করার চেষ্টা করছি। ও অবশ্যই এগুলা ফালুদা খেতে চায় না, কিন্তু তবুও ভাবলাম যে যদি একটু আজকে একটু খায়, রোজা রাখছি যেহেতু। তো এখানে হচ্ছে আমি বোটটা কষিয়ে দেওয়ার জন্য এখানে সব কিছু মশলা টশলা দিয়ে নিলাম, আর এখানে একটা আলু হচ্ছে আমি হাত দিয়ে একদম চটকে দিলাম। এই আলুটা হাত দিয়ে চটকে দিচ্ছি কারণ আমি কুচি কুচি করে দিইনি, এরকম চটকে দিলে হয় কি এই ইয়াটা মানে বোটটা একটু আঠালো আঠালো হয়, আমার কাছে কেন জানি খুব ভালো লাগে। আর এরকম মানে কেটে কেটে ভেজে ভেজে দিলে ওরকম করলে কেন জানি ভালো লাগে না। তো আমি হচ্ছে এরকম করে হাতে একটু চটকে দিলাম, দিয়ে এখন টমেটো সহকারে সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি দিব। আমার মেয়ে হচ্ছে আমার হাতের এই বোট আর হচ্ছে বেগুনিটা ও খুব বেশি পছন্দ করে। ও মানে প্রতিদিনই ইফতারের আগে বলে, মা আজকে আমি খাবো সবটা, হ্যাঁ আমার জন্য বেশি করে রাখবা, এই সেই সেটা বলে। কিন্তু হচ্ছে ইফতারের পরে একটু পানি খাওয়ার পর ও আর কিচ্ছু খেতে চায় না। এটাই হচ্ছে ঝামেলা, মানে তবু কিছু না কিছু তো আয়োজন করতেই হয় বাচ্চাদের জন্য, নয়তো কখনো কী খেতে ইচ্ছা করলো ওইভাবে আর কি কিছু না কিছু তো আমি তৈরি করিয়ে রাখি। তো তারপর কিছু খেতে চায় না, মাঝে মাঝে একটু ধমক টমক দেয়, একটু বকাঝকা করে, তবুও খাওয়াতে হয়। তো এই তো এখন হচ্ছে বোটটা করতেছি, আর ভাবতেছি যে মানে আস্তে আস্তে কেমন করে রোজাটা চলে যাচ্ছে। এই তো ভাবছিলাম সেদিন যে রোজা আসবে আসবে, এই এলো, আবার এই চলে যাচ্ছে। মানে মাঝে মাঝে মনে মনে চিন্তা করি যে আবার সামনে রোজাতে থাকবো, তো সামনে রোজাটা পাবো তো। মানুষের হায়াত মনোযোগ হয়তো বলা যায় না। সবাই দোয়া করবেন যাতে আমরা সবাই যার যার ফ্যামিলি নিয়ে খুব ভালোভাবে সুখে শান্তিতে থাকতে পারি। এবং একটা জিনিস আমি আপনাদের উদ্দেশ্য করে বলবো, আমরা সবার জীবনে হচ্ছে অনেক ধরনের ক্রাইসিস থাকে, ঝামেলা থাকে, অনেক ধরনের সমস্যা থাকে। তো আমি মনে করি মানে আমি আমার লাইফে যতটুকু আমি এক্সপেরিমেন্ট করছি বা হচ্ছে যতটুকু আমার কী বলবো এটাকে, মানে আমার অভিজ্ঞতা হয়েছে, ততটুকুই আপনাদের আমি বলতে পারি। যখন যতটুকু সময় পান ততটুকু সময় মানে একটু আনন্দ নিয়ে বাঁচার চেষ্টা করুন। আমার নাই, আমার কেন নাই, আমার কেন হবে না, কী হবে না, এইসব নিয়ে হতাশ একদম হবেন না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, রমজান মাস আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার মাস, আল্লাহর রহমতের মাস। তো এই মাসে সবাই আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ মন থেকে একদম সব কিছু উজাড় করে আল্লাহ সব দিবে ইনশাল্লাহ। এবং সেটা আমার খুব বিশ্বাস। তো হচ্ছে মাঝে মাঝে আমরা সবাই একটু বিপদের মধ্যে পড়ি বা একটু ক্রাইসিসের মধ্যে পড়ি। মানে এমন একটা অবস্থা হয়ে গেছিলো আমার রোজার প্রথম দিক দিয়ে, যে হচ্ছে রমজানটাও চলে আসছে, বাড়িতে টাইলসের কাজও ধরছি, এদিকে হচ্ছে আমার কারেন্টের তারটাও নিয়ে গেল, মানে অনেকগুলো টাকা পয়সার ঝামেলার মধ্যে পড়ে গেছি। কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ সব কিছু থেকে উদ্ধার করছে, সব বিপদ থেকে উদ্ধার করছে। কেমন করে যেন পাড়ি দিয়ে সব কিছু নিয়ে চলে আসলাম। এটাই হচ্ছে আল্লাহর অশেষ রহমতের মাসে মানুষ যতই আপনার খারাপ করার চেষ্টা করুক না কেন, ক্ষতি করার চেষ্টা করুক না কেন, আল্লাহই আপনাকে একটা না একটা রাস্তা বের করে দিবে। তো সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন এবং সবগুলো রোজা রাখার চেষ্টা করবেন সবাই ইনশাল্লাহ। আল্লাহ যেন সেই তৌফিক সবাইকে দেয়, এবং সবার জন্য দোয়া করবেন মন থেকে। যার যার এই রমজান মাসে যাদের বাবা মা আছে তাদের মতো তো সুখী আর দুনিয়াতে কেউই নেই। আর আমার মতো যারা হয়তো হবাগা বাবা নাই, তো এই রমজান মাসে বাবাকে খুব বেশি মিস করি এবং বাবার জন্য খুব বেশি দোয়া করি। আপনারাও সবাই দোয়া করবেন। যাদের যাদের মা বাবা আছে অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহর কাছে, এবং যাদের মা বাবা নাই তাদের জন্য মাগফিরাত কামনা করবেন সবাই। আল্লাহ যেন সবাইকে সুস্থ এবং ভালো রাখে। তো এদিকে হচ্ছে আমি রান্নাবান্না শেষ করে আমি সব কিছু করে চলে আসলাম। এই ফালুদাটা হয়ে গেলে ফালুদাটা রান্না করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভালো করে নামিয়ে ভালো করে মিক্স করে এখন আমি হচ্ছে এখানে সব ধরনের ফল নিয়েছি, আঙ্গুর, স্ট্রবেরি, তারপর হচ্ছে বেদানা, আপেল, কলা, খেজুর,
এই ধরনের ফলগুলো নিয়ে নিয়েছি। এখন এই সবগুলো ফল আমি এখানে মিক্স করে দেবো। আমার আমার কাছে মনে হয় ইফতারির পরে ভাজা পোড়াটা না খেয়ে যদি এরকম ধরনের কোনো ফলের আইটেম খাওয়া যায়, যেখানে আমার পর্যাপ্ত পরিমাণে দুধ আছে, আমার হচ্ছে নানা ধরনের ফল আছে, তারপর সাবুদানা আছে ফালুদার মধ্যে, এটা শরীরের জন্য কিন্তু খুব বেশি উপকার। তো এই তো এই এখন আমি সব কিছু রেডি করে নিব এবং ইফতারির জন্য সব কিছু আয়োজন করে নিব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি মানে কেমন লাগলো। এবং যদি আমার চ্যানেলটি আপনারা এই মুহূর্তে প্রথম দেখে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্যই আস্তে আস্তে আমার এই ছোটো পরিবারটি একটু একটু করে বড় হচ্ছে। তো এখানে হচ্ছে ফালুদাগুলো আমি সার্ভ করে নিলাম। আর উপরে হচ্ছে একটু ভ্যানিলা আইসক্রিম দিয়ে নিলাম, কারণ আইসক্রিমটা দিয়ে খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো এখানে হচ্ছে আমি জুস বানিয়ে নিয়েছি। এখন জুসগুলো দিয়ে দিব। আজানের আর মাত্র 5 মিনিট বাকি। তো আমার ছেলে হচ্ছে বলতেছে আমাকে, মা আমার না আর চার্জ নেই, আমার ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে, 2% 1% এরকম বলতেছিল। আর হচ্ছে আমি আমার মেয়ে হাসতেছিলাম যে বাবা আরেকটু ধৈর্য ধরো, আরেকটু ধৈর্য ধরো। তবে আলহামদুলিল্লাহ এবার রমজানগুলো খুব ভালোভাবে কেটেছে। দোয়া করবেন যাতে সামনে সবার রমজান এরকম খুব ভালোভাবে কাটে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর সবাইকে আবারও অনেক অনেক রমজানুল মুবারক এবং সুস্থ থাকার জন্য দোয়া করে আজকে এই মুহূর্তে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।